আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আমি 2018 সালে ঐক্য জোটের আরে ভাই থামেন না, একটু থামেন না। বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলাম। তারিখ ছিল 30 ডিসেম্বর। ব্যালটিংয়ের টাইম সকাল 8টায়। আমাকে 20 তারিখ মামলায় চার্জশিট দিয়ে করেন। তারপরে আমি একেবারে আমার হাজার হাজার জানেন না সেই কারণে আমি সেই নির্বাচনে 1 ঘন্টা সর্বোচ্চ গিয়েছিলাম। তারপরে আন্দোলন সংগ্রাম 5ই আগস্টের পরে আবার দলের কাজ শুরু। আমাদের শেষ সংগ্রাম ছিল 28 কথা বলি। আসেন ওই যে সবাই একটু পিছনে আসেন, প্লিজ পিছনে আসেন, পিছনে আসেন। কোন দিকে তাকাবো? চারদিকে যত ক্যামেরা দেখতেছি। কপি দিয়েছেন ওনাকে? সামনে গেছেন কত? সামনে গেছেন বাবু, পিছন থাকো একটু। সামনে এত ক্লোজ করালাম আছে। আমরা যা ধরনের ডিস্টার্ব করছেন। ওকে, থ্যাংক ইউ। পিছনে থাকলে কত সুন্দর ছবিগুলো নাও। মাধ্যমে আপনাদের যে বার্তাটা দিলাম 18 সালে, আপনি নিছেন আমার আমি সেই হিসেবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার ফেসবুক থেকে স্ট্যাটাস দিয়েছিল
18 সালে যারা নির্বাচন করেছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং বেগম খালেদা জিয়া আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে 30 বছর রাজনীতি করেছে এরকম প্রার্থীদেরকে ফার্স্ট পার্টি দেওয়া হবে। আমার রাজনৈতিক বয়স ছিল বিএনপিতে 36 বছর। আমি টঙ্গী সরকারি কলেজের প্রতিষ্ঠাতা বিপিএল সেকেন্ড সালে শহীদের সঙ্গে আমার জীবন দশায় মানে যখন দায়িত্ব আসলো তার সাথে একটা না এখন পর্যন্ত রাজনীতি করতেছি। রাজনীতির কোনো গ্যাপ নেই, রাজনীতি কর্মসূচির কোনো গ্যাপ নাই। আমাদের আপনারা জানেন যে এই আসনটি 2টা আসনে বিভক্ত হয়ে গিয়েছিল। আমাদের টঙ্গী গাছা 6 আসন নামে ইলেকশন কমিশনার প্রজ্ঞাপন জারি করে গেজেট দিল। আমরা সেই মোতাবেক 6-এর প্রচারণা চালালাম। বাগেরহাট থেকে একটি আসন কেটে গাজীপুরের একটি আসন বৃদ্ধি, এটা হাইকোর্টে তারা বাগেরহাটের পক্ষ থেকে মামলা করবে। একটু মূল কথাটা বলেন, এই এতক্ষণ তো যাবে না, যাবে 30 সেকেন্ড, ওইটা বুঝে আপনি বলেন। একজন দলের নেতা হয়েও আপনি কেন স্বতন্ত্র প্রার্থী হলেন? আমি তো বললাম যে আমি 18 সালে নির্বাচন করেছি, সেই হিসেবে আমি মনোনয়ন প্রত্যাশী ছিলাম। ওই আসন বাকি যাওয়ার কারণে আমরা তখন এখানে আমরা রিভিউ করেছি দলের কাছে যে মনোনয়ন চেঞ্জ করার জন্য। আমি আশাবাদী ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইনশাল্লাহ উনি পুনর্বিবেচনা করবেন ইনশাআল্লাহ। এই জন্য আমি প্রার্থী হয়েছি। এখন দল সিদ্ধান্ত দিবে মনোনয়ন চেঞ্জ করবে কি করবে না, দলের ব্যাপার। আমি দলের কর্মী, বিএনপি কর্মী। দল যেটা ভালো মনে করবেন আমি মনে করব সেটাই আমাদের জন্য মঙ্গল। গাজীপুর 2 শ্রমিক অধ্যুষিত এলাকা, এই এলাকার জনগণ আপনাকে কেন ভোট দিবে? এটা বলা ঠিক হবে না যে পুনর্বিবেচনা না করলে দল আমি নির্বাচন করবো কিনা। আসলে অনেক কিছু সময়ই বলে দেয়। এলাকার মানুষের চাহিদা, নেতাকর্মীদের চাহিদা আমি ইলেকশন করি। তো সেই ক্ষেত্রে আমি চাই আমি ধানের শীষের প্রতীক নিয়ে ইলেকশন করার জন্য। বাকিটুকু দলের উপর ছেড়ে দিলাম। দল যদি মনে করে যে আমাকে প্রতীক আবার দিবে তাহলে ইনশাল্লাহ আমি ধানের শীষ নিয়ে ইলেকশন করতে চাই। তাহলে আমরা পরবর্তী পর্যায়ে নেতাকর্মী নিয়ে এবং দলের ঊর্ধ্বতন নেতৃত্বের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেব এবং সেই সিদ্ধান্ত আপনারা জানতে পারবেন। কোনো কারণে আরেকটু এই সম্পর্ক প্রশ্ন, কোনো কারণে যদি আপনাকে ধানের শীষ না দেওয়া হয় সেই ক্ষেত্রে আপনার সিদ্ধান্ত কী হবে? সেটা বললাম মাঠ পর্যায়ে নেতাকর্মী এবং দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ যদি মনে করে যে আমাকে দিবে না, যাকে দিয়ে তাকে বহাল রাখবে, সেই ক্ষেত্রে মাঠ পর্যায়ে নেতাকর্মীরা যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তে আমি একমত।